2 দিনের নোটিশে রেলের জায়গা খালি করার নির্দেশ ঘিরে তীব্র আতঙ্ক ছড়ালো দমদম স্টেশন চত্বরে। রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, স্টেশনের প্ল্যাটফর্ম থেকে শুরু করে স্টেশনের বাইরে রেলের সমস্ত দখল করা জায়গা দ্রুত খালি করতে হবে। এর জেরে কার্যত কাজহীন হয়ে পড়েছেন কয়েকশো হকার। হকারদের অভিযোগ, মাত্র 2 দিনের সময় দেওয়া হয়েছে, এত অল্প সময়ে তারা কোথায় যাবেন বা কিভাবে নতুনভাবে জীবিকা শুরু করবেন তা বুঝে উঠতে পারছেন না তারা। দীর্ঘদিন ধরে স্টেশন চত্বরে ব্যবসা করে সংসার চালানোর বহু পরিবার এখন চরম অনিশ্চয়তার মুখে। এদিকে পরিস্থিতির চাপে আজ এক মহিলা হকার আত্মহত্যার চেষ্টাও করেন বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে স্টেশন চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় হকারদের দাবি, তাদের সঙ্গে কোনো আলোচনা না করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হকারদের বক্তব্য, আমাদের সময় দেওয়া হলো না, আগামী দিনে আমরা কিভাবে সংসার চালাবো। রেল সূত্রে খবর, স্টেশনের প্ল্যাটফর্ম এবং স্টেশনের বাইরের রেলের যতটা জায়গা রয়েছে সবটাই দখলমুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্তের ফলে কয়েকশো পরিবারের ভবিষ্যৎ নিয়ে এখন বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। এর আগে কখনো এরকম নোটিশ আপনাদের হাতে এসেছিল? না, আগে কোনোদিন নোটিশ ফটিস দেয়নি, কিন্তু এইবারই দেখলাম নোটিশটা দিয়েছে। কিন্তু এই যে হঠাৎ এরকম করবে আমরা কোনোদিন কল্পনাও করতে পারিনি। এর আগেও তো একবার দমদম স্টেশন থেকে হয়েছিল। এটা হয়েছিল, কিন্তু এত কিছু হয়নি। পেরেছিলাম, কিন্তু এখন আমাদের রোকার লোক নেই। এই সরকার আসার পর এই সরকারকে আমরা এনেছিলাম ভালোর জন্য, গরিবের খুব উপকার করবে, কিন্তু দেখছি এই সরকার এসে গরিবের পেটে সবার আগে লাথি মারছে, হকারদের লাথি মারছে বিভিন্ন জায়গা দিয়ে। সরকার যখন ছিল না, যখন তখনও করেছিল, কিন্তু তখন আমরা রুখতে পেরেছিলাম, আমরা আবার করে খাচ্ছিলাম। কিন্তু এখন আমাদের পেছনে দাঁড়ানোর কেউ লোক নেই। আমরা নিজেদের লড়াই নিজেরাই করছি, নিজেদের পেটের দায়ে আমরা নিজেরা লড়ছি, আমাদের পেছনে এসে দাঁড়ানোর কোনো লোক নেই। আপনার প্রশাসনের কারোর সাথে আপনারা আমরা অনেক জায়গায় গেছি, তারা বলছে তোমাদের লড়াই তোমরা করো। আমার এই যে এত দোকান দেখাতে পাচ্ছি না বৃষ্টির জন্য, প্রচুর হকার। আর সকালবেলা দেখেছেন তো একজন সুইসাইড করতে গেছে। এরকম আমাদের যদি রাস্তা না দেয়, আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের রেল লাইনে যাওয়া ছাড়া দিদি কোনো উপায় নেই। কেন আমাদের পেছনে মাথার মানে সপ্তক মতন দাঁড়ানোর লোক কেউ নেই। যদি এখান থেকে তুলে দেয়, তাহলে আমরা কোথায় যাব জানি না দিদি, কোথায় যাব আমরা জানি না, কোথায় জানি না দিদি। কীভাবে সংসার থাকবে, কী করে চালাবে? এখান থেকে আমরা সারাদিন পরিশ্রম করে তবে রাত্রিরে বাড়ি গেলে পর বাচ্চাটা বসে থাকে, তার মা বাবা ইনকাম করে নিয়ে গিয়ে খাওয়াবে। পড়াশোনা, তার একটা বাচ্চা মানুষ করতে গেলে তো কম খরচা নেই। পড়াশোনা আছে, স্কুল ফিস আছে, বাড়ির টিউশনি খরচা আছে, কোথা দিকে চালাবো আমরা জানি না। আজ অবধি জোগাড় হয়েছে, আজ তো বন্ধ। আজ যদি থাকে কাল আমরা জানি তাহলে বাচ্চা মানুষ হবে। আর আজ যদি আমরা না আটকাতে পারি, কাল সেই বাচ্চার মুখে আমরা কি তুলে দেবো আমরা জানি না। আমি শুধু, এটা আমার কথা না, এটা আমাদের যত মেট্রোগলির স্টেশনের ওপর স্টেশনের নিচে যত দোকান আছে, তারা তাদের বউ বাচ্চাকে কি খাওয়াবে আমরা বলতে পারছি না দিদি, কিছু বলার জায়গা নেই। এখন বলতে পারছি না এখন অবধি, কারণ আমরা এখন অবধি কোনো সুরাহা পাইনি। আমরা রয়েছি, কাল রাত্রিরেও আমরা অনেক রাত্রির অবধি ছিলাম, আজও আমরা রয়েছি সারাদিন, সেই সকাল থেকে রয়েছি এখনও। বৃষ্টির মধ্যে আরও হকার রয়েছে যারা ছাউনিতে একটু দাঁড়িয়ে রয়েছে, আসতে পারছে না, আরও রয়েছে। কোথায় যাব আমরা জানি না, বুঝতে পারছি না, আমাদের কোথাও জায়গা নেই। অনেকের আছে, আমার যেরকম ছোট বাচ্চা, আমার মা বিধবা মা, আমার মাথা গোছা, আমরা স্বামী স্ত্রী দোকান করি, খাই। এর ছেলে বউ মারা গেছে, এর নাতিপুতি রয়েছে, কোথায় যাবে জানে না, এর সংসারের ওপরে চলছে। এরও তাই সবার একই অবস্থা। কেউ এখানে আহামরি যে চাকরি বাকরি করে পার্ট টাইম জব কেউ না। এখান থেকে আমাদের যা দুটো পয়সা রোজগার হচ্ছে তাই আমরা বাড়িতে নিয়ে যাই। সেই রাস্তাটা এরা বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে। আমার এখানে ফলের দোকান আছে। ফলের দোকান, হ্যাঁ, এই সামনেটা নেত সিনেমা, এখানে 40 বছর 40 বছর ধরে ব্যবসা করছেন, আর হঠাৎ করে তুলে দিল। যখন সিপিএম ছিল তখনও আমরা ছিলাম, তৃণমূল এসছে তখনও ছিলাম, এখন বিজেপি এসে তো একদম উচ্ছেদ করার জন্য উঠে পড়ে লেগেছে। এখন আমাদের পেছনে কেউ নেই। আমরা নিজেদের লড়াই নিজেরাই, ঝড় বৃষ্টি বাড়িতে বাচ্চা রেখে এই রয়েছি এখন ঝড় বৃষ্টির মধ্যে। এখন বলতে চাইছি যে আমাদের একটা কিছু ব্যবস্থা করে দিই। আমরা কোথায় যাব? আমাদের তো যাবার রাস্তা আর কোথাও নেই। আমাদের একটাই এখন কথা যে আমাদের এখন একটা ব্যবস্থা করে দিক, যাতে আমরা নির্দিষ্ট জায়গায় বসে যেন আমরা করে খেতে পারি। হ্যাঁ বলুন, যেখানে এত বড় জায়গা নিয়ে বসেছেন সেখানে ছোট জায়গা করে দিক। হ্যাঁ, অন্তত বাচ্চাগুলোকে যেন দুটো
খাওয়াতে পারি। সেগুলো আর সেইগুলো যদি না করে দেয় তাহলে তো আমরা মানে মরা ছাড়া আর কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই। করতে গিয়েছিলেন তিনি এখন কি অবস্থা? আচ্ছা এখন ভালো আছে, এখন একটু ঠিক আছে, সুস্থ আছে। আমরা সঙ্গে সঙ্গে ধরে জল দেওয়া হলো মাথায়। সে শিবানী, হ্যাঁ, আর বয়স্ক মা আছে ওনার, মানে মাটাও অসুস্থর মধ্যে পড়ে, মানে না দেখলে আপনি বুঝবেন না তার কন্ডিশনটা। তো যাই হোক, আমাদের একটা কি ব্যবস্থা করে দিক আমি চাই। ফলের দোকান আমার এইখানে, আমার 40 বছর এই ব্যবসা। কিন্তু আমরা নিজেরা মানে হকার মিলে সমস্ত স্টেশনের তো হকার আসছে, আসার পরে আমরা থানা এসএস এর ঘরে আমরা ঘেরাও করছি, তারা কোনো আমাদের একটা সিদ্ধান্ত নিচ্ছে না। তাহলে আমরা কি করে বাঁচবো? একটা ফ্যামিলিতে 5 জন 6 জন 7 জন আছে, তাহলে এদের মুখে কি তুলে দেবো, আমরা কি করব? এখন আমাদের সুসাইড ছাড়া কিছু নেই। তাই আমাদের ওই মেয়েটা আজকে দুঃখিত জ্বালায় সুসাইড করতে যাচ্ছিল। আজকের প্রাণটা চলে গেলে কি হতো? এই যারা উচ্ছেদ করছে এরা কি দেখতো? তার ফ্যামিলিকে দেখতো? তার প্রাণটা তো চলেই যেত। তাহলে এর মানেটা কি? এগুলো করার মানেটা কি? আমরা নিজেরা হকার মানে মিছিল করছি, মিছিল মিটিং করছি, আমাদের কোনো একটা সিদ্ধান্ত দিচ্ছে না। তাহলে আমরা এত বছর ধরে এখানে রয়েছি, তোমরা একটু চেপে দাও, ছোট করে নাও, কিন্তু এইভাবে তো লাথি মারা যায় না, যায় কি? তাহলে আমরা কি করব? আমাদের কি রাস্তা আছে বলেন? কোনো রাস্তা নেই আমাদের পরিকল্পনা। আমরা আর কি ভাববো? আমাদের এখন কপালে যা থাকবে তাই হবে। তুলে তো আমরা দিতে দেবো না, আমরা লড়বো, আমরা ছাড়বো না, হাল ছাড়বো না। আমরা মার খাই, যা খাই, ইয়ে আসুক, জিসিবি আসুক, যাই আসুক, আমরা সামনে থাকবো, আমরা লড়বো না। হ্যাঁ, আপনার যদি মনে হয় যে আপনি গরিবকে পছন্দ করছেন, আমাদের মেরে ফেলুন, আমরা তো তার যাওয়ার জায়গা নেই, আমাদের মেরে ফেলুন না, ব্যাস, আমার আর কোনো কথা নেই। আপনি এমন কোনো মানুষকে পাগল করে দিচ্ছে, তাহলে আমরা গরিব মানুষ, আমরা খেটে খাই, দিন আনি, বাল বাচ্চা আছে, সংসার আছে, এসবগুলো কোথায় যাব? এই বাচ্চাগুলোদের নিয়ে কোথায় যাব আমরা? আমার দোকান আছে, এরকম করে খাই, ফলে তো আমার বয়স্ক মা আছে। এর কিছু হয়ে গেলে বয়স্ক মাকে দেখার লোক কেউ আমার মার কেউ নেই, আমি ছাড়া কেউ নেই। আমার মার গেলে মাস গেলে 6-7 হাজার টাকার ওষুধ দিতে হয়। কি করব? সবাইকে নিয়ে আমাকে বাঁচতে হবে। আচ্ছা, আমার জন্য একজন চলে যাবে আর একজন চলে যাবে, সেটা তো চাই না দিদি। আচ্ছা, আমার পেট মানে 10-এর পেট, সবাইকে নিয়ে আমাদের বাঁচতে হবে। আচ্ছা, আমার জায়গায় যদি আপনি হতেন, কি হতেন বলুন? কালকে আমার জায়গায় যদি আপনি হতেন, কি করে, কাকে নিয়ে লড়বো বলুন? আমাদের নিয়ে সবাইকে নিয়ে বাঁচতে হবে। আচ্ছা, আমাদের পেটে লাথি পড়ছে মানে এর মতো তো বড় কিছু না দিদি। একটা পরিবার ভেসে যাওয়া মানে তুমি চিন্তা করছো তো? আচ্ছা, আমি যদি চলে যেতাম, আমার মার বুকটা খালি হয়ে যেত, আমার মার বুকটা খালি হয়ে যেত। ওরা যদি সবাই না বাঁচাতো, আমি তো মরেই যেতাম আজকে। তখন তো প্রশাসন আসে না, আমরা দিই। তাহলে আমাদের একটু বলুক, আমরা ছোট করে লাগাই, একটু চেপে লাগাই, কিন্তু এইভাবে যদি উঠিয়ে দেয়, আমরা কোথায় যাব? তাহলে আমাদের সেই ব্যবস্থাটা ওরা করে দিক। সেই ব্যবস্থা না করেই হকার উচ্ছেদ কোথায় যাব? পাবলিকের সুবিধার জন্য আমরা আছি, আমাদের সুবিধার জন্য পাবলিক আছে, কিন্তু আমরা কোথায় যাব? আমরা তো সব রকম ব্যবস্থা তাদের সহযোগিতা করছি। পৌঁছেছিল জানলাম, কি বলবেন? আপনাদের তো তুলে দেওয়ার কথা বলছে সরকার। আমাদের তো তুলে দেবে বলছে। আমরা আজকে ওই আমাদের আন্দোলন, ওই দোকান খোলা আছে, কোনো কিছু বিক্রি হবে না, সরকার তো বলছে তুলে দেবে, কিন্তু তুলে দিলে আমরা যাব কোথায়? কত বছর ধরে ব্যবসা করেন? আমার তো 30-40 বছর ধরে ব্যবসা করি। মানে আজকে যে মানে আপনার কিসের দোকানে, কিসের ব্যবসা? আমার ফলের দোকান। ফলের দোকান। হ্যাঁ। এখন যদি সরকার আজকে বলেছে যে দোকান খোলা থাকবে, কিছু আপনারা ব্যবসা করবেন না, না, মানে কেনা বেচা কিছু না, কিন্তু যদি পুরোপুরি ব্যবসাটা বন্ধ হয়ে যায়, তখন কি করবেন? সংসার চালাবেন কি করে? সেটাই তো আমাদের দায়ভার হয়ে আছে, সেটাই তো মাথায় চিন্তা হচ্ছে যে আমরা কি, এবছর তো আর কিছু করার নেই, এখন দেখা যাক কি হয়। আপনার নাম? আমার নাম সুবীর শাহ। আপনাদের আজকে এখানে হকার উচ্ছেদ করা হচ্ছিল, কত বছর ধরে ব্যবসা করেন? আমরা 20 বছর আছে, কারোর 25 বছর আছে, 30 বছর ধরে আমরা এখানেই আমরা করে খাচ্ছি ছোট থেকে। কিসের ব্যবসা করেন? আমাদের হচ্ছে আমার চাইনিজ সবজির ব্যবসা, মাশরুম, ক্যাপসিকাম, সুইটকর্ন এইসবের। কত বছর ধরে ব্যবসা? আমার এটা অনেক বছর, প্রায় 15-20 বছরের ব্যবসা। আজকে এখান থেকে যে আপনাদেরকে তুলে দেওয়ার জন্য এই তোড়জোড়, হ্যাঁ, এরপর কোথায় যাব আমরা জানি না। নোটিশ দেওয়া হয়েছে? নোটিশ দিয়েছে, কিন্তু আমরা রিকোয়েস্ট করেছি আমাদের
বিকল্প কোনো রাস্তা দিতে, কিন্তু এরা কোনো কিছু না বলেই উঠানোর জন্য এরা উঠে পড়ে লেগেছে। এখান থেকে আমরা চলে গেলে কোথায় যাবো, এত গরিব মানুষ আমরা জানি না কোথাও, কারণ এখানে কোনো জায়গা নেই আমাদের। আর আমাদের না খেয়ে মানে বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের রেল লাইনে বসা ছাড়া উপায় থাকবে না দিদি। ঠিক না, আমার নাম শম্পা পাল। আটকানো যায় বিষয়টাকে? আমাদের উপর নেতৃত্ব এসেছিল, তারা আলোচনা করেছে, এখন আমাদের কাছে সেসব কিছু জানায়নি। আমরা সেই জন্য এখানে উপস্থিত আছি, দেখা যাক কি খবর আসে। মানে প্রশাসনের সাথে সরাসরি আপনারা কেউ এখনো কথা? না, আমাদের উপর নেতৃত্ব কথা বলেছে, আমাদের উপর নেতৃত্ব ছিল, তারা কথা বলেছে, সেই হিসেবে আমাদের কাছে এখনো কোনো খবর আসেনি। এলে আমাদের কাছে যা আসবে সেই হিসেবে আমরা বসে আছি অপেক্ষায় কি খবর আসে। সবাই আছি আমরা। আপনি আপনার কিসের ব্যবসা? আমার নার্সারির ব্যবসা। নার্সারির ব্যবসা। আপনার নাম? অমৃত মণ্ডল। তো ছেলেটা প্রতিবন্ধী, আমি ছেলে নিয়ে আমি ওখানে আমার কি খাটার বয়স আছে মা, তাও দুটি শাকপাতা আনিয়া এইখানে আনিয়া 4 বছর জাদু বাচ্চার মুখে দিই, এইভাবে দিন আমার কেটে যায় মা। এখন কি আমার কাটার বয়স আছে? ওই যে কটা শাকপাতা কচুর লতি শাকপাতা করে এর পাশে বসি আমি এখানে, এখন কি আমার কাটার বয়স আছে মা? তাই এখন প্রতিবন্ধী ছেলে, তার 2টি বাচ্চা, এই বাচ্চাগুলো সব আমার হাতের পরে। এইখান থেকে আমি 2টি শাকপাতা বেছে নিয়ে দেবো, তারপরে তারা 2টি অন্য মুখে দেবে, এইভাবে চলে মা। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক।